আপনি আপনার এই করুণা বজায় রাখবেন। যখন ভরত ফিরে আসবে আর ও এই সব ঘটনার ব্যাপারে জানতে পারবে, তখন ও খুবই আহত হবে। ওর নিজেকে একা মনে হবে। আপনার কাছে আমার অনুরোধ যে তার রাজ্যাভিষেক আপনিই করবেন, যাতে তার কখনো এরকম না মনে হয় যে তার বড় মা তার সঙ্গে নেই। আপনি এই অনুরোধ রাখবেন তো? পিতাশ্রী, আমি যে অপরাধ করেছি না রাম, সেই অপরাধ বোধের সাথে আমি বাঁচতে পারবো না রাম। না পিতাশ্রী, আপনি কোনো অপরাধ করেননি। অপরাধ করেছি আমি। কইকেয়ীকে প্রতিশ্রুতি দিয়ে আমি অপরাধ করেছি। যদি আমি একটু বুঝতে পারতাম না যে দেবাসুর সংগ্রামের কালচক্রের প্রভাবে অযোধ্যার উপর পড়বে, আমি সেই মুহূর্তে কালচক্রকে থামিয়ে দিতাম। যদি আমি জানতে পারতাম যে আমার অপরাধের প্রায়শ্চিত্ত আমার রামকে করতে হবে, আমি নিজেকে শেষ করে দিতাম রাম। না রাম, দেখো তোমার সীতাকে রাম, 14 বছরের দীর্ঘ বনবাস কি করে থাকবে তোমাকে ছেড়ে ওরা? এবার বুঝতে পেরেছি যে ষড়যন্ত্র অনেক বছর ধরে চলে আসছে। ছোট মায়ের ভালোবাসা যে লোক দেখানো, সেটা প্রমাণ হয়েই গেল। এবার দাদা ভরতের স্নেহের ওপরেও সন্দেহ হচ্ছে। এই ঘটনার ঠিক আগেই ওনার এভাবে মামার বাড়িতে চলে যাওয়া সবটাই পরিকল্পিত ছিল, যাতে পরিবার এবং প্রজারা ওনার ওপর দোষ না দিতে পারে। আর এই ষড়যন্ত্র ছোট মা করেছেন। ছোট মা এমন কি করে করতে পারে? উনি মাতা থেকে কুমাতা কি করে হতে পারেন? না, একজন কুমাতার দুষ্ট পরিকল্পনার প্রভাব দাদার ওপর কিছুতেই পড়তে দেব না। সীতা, লক্ষণের মন ঠিক নেই আর্য। ওর সাথে কথা বলে ওকে শান্ত করতে হবে। আর তুমি কি শান্ত আছো সীতা? এই বিষয়ে আমরা পরেও কথা বলতে পারি আর্য। এখন আমাদের প্রাথমিক দায়িত্ব আমাদের পরিবারকে দেখা। আমি জানি সীতা, তুমি শক্ত মনের মানুষ, আমার থেকেও দৃঢ় আর ধৈর্যশীলা।
আর তাই আমি নিশ্চিন্তে আছি, কারণ আমি চলে যাওয়ার পরে তুমি আমার পরিবারে একতা আর শান্তি বজায় রাখবে। আমি এখান থেকে যাওয়ার পরে তোমার কর্তব্য আর দায়িত্ব আরো বেড়ে যাবে। পিতাশ্রী ভেঙে পড়েছেন, তোমায় তার অবলম্বন হতে হবে। মা, ছোট মা, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন, এদের সবাইকে এক করে রাখতে হবে তোমায়। তোমাকে এই পরিবারের খেয়াল বাড়ির বউয়ের মতো নয়, বাড়ির মেয়ের মতো হয়ে রাখতে হবে। তোমাকে আর তোমার বোনেদের এই পরিবারের জন্য সেই সূত্র হতে হবে যা এই পরিবারকে একসাথে বেঁধে রাখবে। যাই হোক না কেন, তার কুপ্রভাব থেকে এই পরিবারকে রক্ষা করতে হবে। হয়তো তোমার চুপ করে থাকার কারণ সেই নিরাশা যার কারণ হলাম আমি। তোমার তো দুঃখ পাওয়া উচিত, সীতা। আমি খুব ভালো করেই জানি যে আমার এই সিদ্ধান্তের কারণে তোমার ভবিষ্যৎ আর সুখ দুটোই ক্ষতিগ্রস্ত। যখন একজন স্ত্রী শ্বশুর বাড়ি আসে তখন তার অজস্র স্বপ্ন থাকে, আর আজ আমি সেই সব স্বপ্নকে ভঙ্গ করে দিচ্ছি। আমি তোমার কাছে অপরাধী, সীতা। পারলে তোমার রামকে ক্ষমা করে দিও। স্বামী স্ত্রী তো সর্বদা একে অপরের গর্বের কারণ হয় আর্য, আর আপনার এই সিদ্ধান্ত গর্বে আমার মাথা আরো উঁচু করে দিয়েছে। আর আজ আপনার সামনে সমস্ত দেবী দেবতাও হয়তো নতমস্তক হচ্ছেন। আমি কখনো আপনার সম্মানহানি হতে দেব না।